100% গ্যারান্টি দিয়েছি। এই কুমড়োর রেসিপিটা করে খেয়ে দেখুন, এটা কিন্তু খেতে দুর্দান্ত সুস্বাদু হয়। সিদ্ধ করা ঝঞ্ঝাট ছাড়া আমি এটাকে ঢেকে সহজে করে দেখাবো। এখন আমি কুমড়োটাকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্যানে কিছুটা সরষের তেল দিয়ে 4টা শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দেব। এখন তেলে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলি ভালো করে ভাজার পর কেটে রাখা কুমড়োগুলিকে দিয়ে দিয়েছি। কুমড়োগুলিকে ভালো করে নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছু সময় ঢাকনা দিয়ে রাখবো। কম স্টিম দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনাকে তুলে নাড়াচাড়া করে নেব। কিছু সময় ঢেকে রাখার পর আমি ঢাকনাকে তুলে দিচ্ছি। এই যে দেখুন, পুরো কুমড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কুমড়োগুলিকে হাতা বা খুন্তির সাহায্যে আরও ভালো করে আলু সিদ্ধর মতো একদম মেখে ফেলবো। ভেজে রাখা শুকনো লঙ্কাগুলিকে আমি ভালো করে হাতের সাহায্যে ভেঙে আমি কড়াতে এখন দিয়ে দেব। পাঁচফোড়ন আর ধনিয়া পাতার একটি ভালো ফ্লেভার আসে এই রেসিপিটিতে। ছোটো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলিকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে করে খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। মশলা ছাড়া ঝঞ্ঝাট ছাড়া একটি সুস্বাদু রেসিপি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তোমরাও নিশ্চয় করে খেয়ে দেখবে। দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। এই যে দেখুন, ঝটপট হয়ে গেল এই কুমড়ার কোড়া রেসিপিটি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। শুধু যে ভাত তা নয়, রুটি, লুচি কিংবা পরোটা সবগুলির সাথেই ভালো লাগবে এই রেসিপিটি। এই কুমড়োটি অনেক ভালো মিষ্টি ছিল, তাই এই রেসিপিটা খেতে অনেক ভালো হয়েছে। আমরা এই কুমড়োকে ভাজা, বড়া, খিচুড়িতে দিয়ে বা অনেক ধরনের খেয়ে থাকি, তবে এইভাবে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। আশা করি তোমাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে। আজকের মতো এই পর্যন্ত। তোমাদের সুস্বাস্থ্য কামনা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।